হ্যালো বন্ধুরা, শিবমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে শীতকালীন পাঁচমিশালি কিছু মাছ এনেছে, সেই মাছগুলোই কিন্তু কেটে নিচ্ছি। এখানে আছে ট্যাংরা মাছ আর কই মাছ। মাছগুলো কিন্তু বেশ তাজা। এবার আমি মাছগুলো এভাবে আস্তে আস্তে করে কেটে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এই যে দেখো, সব মাছগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছি। মাছগুলো দেখছো দেখতেই কীরকম তাজা, কিন্তু শীতের মাছ বলে কথা, তাজা না হলে কি হয় বলো। এবার আমি একটু ভালোভাবে লবণ মেখে পরিষ্কার করে ধুয়ে নেব। লবণ এবং গরম জল দিয়ে আমি ভালোভাবে মাছগুলো একেবারে সাদা করে ধুয়ে নিয়ে আসছি। দেখো মাছগুলো কীরকম সুন্দর পরিষ্কার হয়েছে। এবার এই মাছগুলো আমি ভেজে রান্না করব না, আমি মশলা মাখিয়ে রান্না করব। এই জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দেব আমি হলুদ গুঁড়ো, তারপর দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, অল্প একটু রান্নার জন্য তেল মেখে নিলাম, রান্নার তেল একটু মেখে নিলাম ভালোভাবে, একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এবার নেড়ে চেড়ে আর একটু মেখে নিলাম। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল, আর দিচ্ছি সাদা জিরা কালো জিরা একসাথে। এবারে মাছটা আমি আলু দিয়ে রান্না করব, তাই আমি এর ভিতরে দিয়ে দিলাম আলু, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি বেশ লাল লাল করেই ভাজবো। তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো কিন্তু লাল লাল করেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। শীতকালীন মাছ, ছোট ছোট মাছ এভাবে কিন্তু না ভেজে এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে খেতে। এভাবে কিন্তু নেড়ে চেড়ে আমি মাছ কষিয়ে নিয়েছি। দেখো আমার মাছ থেকে উপর থেকে তেল উঠে গেছে, মাছ কিন্তু কষানো আমার হয়ে গেছে। এবার আমি আগে থেকেই গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জল আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। উপর থেকে দিয়ে দেব চেরা কাঁচামরিচ। আমার মাছগুলো কিন্তু ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। ঝোলটাও আমার আরেকটু শুকাবে আর আলুগুলো আরেকটু সিদ্ধ হবে। দেখো বন্ধুরা, উপর থেকে কিন্তু তেল উঠে গেছে, আমার আলু এবং মাছ দুটোই কিন্তু হয়ে গেছে। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শীতকালে ধনেপাতা দিয়ে এরকম করে মাছ রান্না করে খেলে কিন্তু অবশ্যই খুব ভালো লাগে সেটা খেতে। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো।
তো বন্ধুরা আমি মাছটি কিন্তু নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও আমি আজকে আরও অনেক কিছুই ঘরে রান্না করেছি, সেগুলো অফ ক্যামেরায় করেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সেগুলো তোমাদের কিন্তু এখন দেখিয়ে দেব যে আমি কি কি আজকে রান্না করলাম। এবার মাছটা আমি তুলে নিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল করে মাছটা রান্না করা হয়েছে। পালং শাক হয়েছে, এখানে হয়েছে মুরগির মাংস, আর হয়েছে ডাল, এখানে হয়েছে মূলা ভাজি, এখানে হয়েছে দেশি মুরগির ঝোল। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা।